নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার আজকের আলোচ্য বিষয়বস্তু সপ্তদশ অধ্যায় প্রারম্ভ, অর্থাৎ আজকে আপনাদের সাথে সপ্তদশ অধ্যায় যা আমি শুরু করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, সপ্তদশ অধ্যায় তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, সপ্তদশ অধ্যায়ে আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রদ্ধাতয় বিভাগযোগ। তাহলে শ্রদ্ধাতয় বিভাগযোগের প্রথম শ্লোকে কি বলছে? প্রথম শ্লোকে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বলছেন, ইয়া শাস্ত্র বিধি মুথ সৃজ্য যজন্তে শ্রদ্ধয়া অন্বিতা তৃষাং নৃষ্ঠ তু কা কৃষ্ণ সত্যমাহ রজস্তম। অর্থাৎ এই যে প্রথম শ্লোকে ভগবান বলছেন, ভগবান এই যে অনুবাদে বলছেন প্রথম শ্লোকে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বলছেন ভগবানের মাধ্যমে। কি বলছেন দেখুন। অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ। অর্জুন জিজ্ঞাসা করলেন যে হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান সমূহ পরিত্যাগ পূর্বক শ্রদ্ধা সহকারে পূজা করে, তাদের সেই নিষ্ঠা কি সাত্বিক না রাজসিক ও না তামসিক? এই কথাটি অর্জুন জিজ্ঞাসা করছেন কাকে? ভগবানকে জিজ্ঞাসা করছেন যে যারা শাস্ত্রীয় বিধান সমূহ পরিত্যাগ পূর্বক শ্রদ্ধা সহকারে পূজা করেন, তাদের এই যে নিষ্ঠা, তাদের এই যে ভক্তি, তাহলে তা কি সাত্বিক না রাজসিক বা তামসিক? এই কথা অর্জুন বলছেন। তাৎপর্য কি বলছেন দেখুন। তাৎপর্য বলছেন, অর্জুন বললেন যে কি বলছেন দেখুন। এই যে চতুর্থ অধ্যায়ের 49 শ্লোকে বলা হয়েছে যে কোনো বিশেষ ধরনের আরাধনার প্রতি শ্রদ্ধাবান হলে কালক্রমে জ্ঞানের স্তরে উন্নীত হয়ে পরম শান্তি এবং সমৃদ্ধির সর্বোচ্চ সিদ্ধির স্তর লাভ করা যায়। এই কথাটি বলেছে। ষোড়শ অধ্যায়ের সিদ্ধান্তে বলা হয়েছে যে যারা শাস্ত্র নির্ধারিত বিধির অনুশীলন করেন না, যারা শাস্ত্র নির্ধারিত এই যে বিধির অনুশীলন করেন না, তাদের বলা হয় অসুর। এবং যারা শ্রদ্ধা সহকারে শাস্ত্র বিধির অনুশীলনকারীদের বলা হয় সুর বা দেবতা। তাহলে এখানে সুর ও বা দেবতা কিংবা অসুর কাদের কি বলছেন? ভগবান। অর্থাৎ এখানে ভগবান বলতে চাইছেন যে সকল মানুষ এই যে শাস্ত্র নির্ধারিত বিবিধ অনুশীলন করেন না, যারা শাস্ত্র মানেন না, যারা শাস্ত্র অনুসারে নিজেদের জীবন যাপন অতিবাহিত করেন না, তাদেরকে বলা হয় অসুর। আর যে সকল মানুষ শ্রদ্ধা সহকারে শাস্ত্র বিবিধ বা বিধির অনুশীলন করে নিজের জীবন যাপন কিংবা যে কোনো কর্ম করে, তাদেরকে বলা হয় সুর বা দেব। এখন এখানে প্রশ্ন হচ্ছে কেউ যদি শ্রদ্ধা সহকারে শাস্ত্র বহির্ভূত কোনো নীতির অনুশীলন করে, অর্থাৎ এখানে প্রশ্ন হচ্ছে যে কোনো মানুষ যদি শ্রদ্ধা সহকারে শাস্ত্র বহির্ভূত কোনো নীতির অনুশীলন করে, তার কি অবস্থা হলো বা তার কি অবস্থায় এখানে হয়? এখানে গীতায় বলেছে যে দেখুন, গীতায় বলছে যে অর্জুনের মনের এই সংশয় শ্রীকৃষ্ণকে দূর করতে হবে। এই যে অর্জুনের মনে যে সংশয়ের উদয় হয়েছে, এই সংশয় কাকে দূর করতে হবে? এই সংশয় ভগবানকে দূর করতে হবে।
যারা একটি মানুষকে বেছে নিয়ে তার উপর বিশ্বাস আরোপ পূর্বক এক ধরনের ভগবান তৈরি করে নেয়, তাদের আরাধনা কি সত্যগুণ না রজগুণের না তমগুণের? এখানে প্রশ্ন হচ্ছে, এই যে কোনো মানুষ যখন একটি মানুষকে বেছে নিয়ে তার উপর বিশ্বাস আরোপ পূর্বক এক ধরনের ভগবান তৈরি করে নেয়, তাহলে এই যে আরাধনা করা, এই যে তাকে বিশ্বাস করে তার আরাধনা করা, তাহলে এটাকে কি বলা হয়? সত্যগুণ নাকি রজগুণ কিংবা তমগুণ? গীতায় বলেছে যে এই ধরনের মানুষেরা কি জীবনে সিদ্ধি লাভের পর্যায়ে উপনীত হয়? তাদের পক্ষে কি যথার্থ জ্ঞান লাভ করে পরম সিদ্ধির স্তরে উন্নীত হওয়া সম্ভব? তাহলে যে তাদের পক্ষে এই যে যথার্থ জ্ঞান লাভ করে পরম সিদ্ধির স্তরে উন্নীত হওয়া কি সম্ভব? যারা শাস্ত্রবিধির অনুশীলন করেন না, যারা এই যে শাস্ত্রবিধির অনুশীলন করেন না, কিন্তু তারা শ্রদ্ধা সহকারে বিভিন্ন দেব ও দেবীর ও মানুষের পূজা করে, তারা কি তাদের প্রচেষ্টার মাধ্যমে সাফল্য মণ্ডিত হতে পারে? এই কথাটি ভগবান বলছেন। অর্জুন শ্রীকৃষ্ণকে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করছেন। এই প্রশ্নগুলো তাহলে কি করছে অর্জুন? কাকে জিজ্ঞাসা করছে? এখানে জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 17 অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের প্রথম শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার 17 অধ্যায় 2 শ্লোক। এই ভগবান কি বলছে, অর্থাৎ এখানে শ্রী ভগবান স্বয়ং বলছেন, ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহি নাং স্বভাবজা সাত্ত্বিকীং রাজস্বী চৈব তামসী চেতি তাং শ্রেণু। অনুবাদে ভগবান বলছেন যে শ্রী ভগবান বললেন যে দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকার হয়। এই যে দেহীদের অর্থাৎ যারা দেহ ধারণ করে, তাদের স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকারের হয়। তাহলে এই যে শ্রদ্ধাগুলি কি? সাত্ত্বিকী, রাজস্বী ও তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। তাহলে ভগবান বলছে, দেখুন এই যে শ্রদ্ধা 3 প্রকারের হয়, তাহলে এই 3 প্রকারের শ্রদ্ধার সম্বন্ধে ভগবান এখন বিবরণ দিচ্ছেন। তাৎপর্যে ভগবান বলছেন যে যারা শাস্ত্রের বিধি নিষেধ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও অলস্য বা বৈমুখ্য বশত এই সমস্ত বিধি নিষেধ অনুশীলন করে না, তারা জড় প্রকৃতির বিভিন্ন গুণের তারা পরিচালিত হয়। একথা বলছে। তাদের পূর্বকৃত সত্ত্বগুণ, রজগুণ অথবা তমগুণাশ্রিত কর্ম অনুসারে তারা বিশেষ ধরনের স্বভাব প্রাপ্ত হয়। প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গে জীবের সংসর্গ চিরকাল ধরে চলে আসছে। যেহেতু জীব সত্তা
সর্বদা জড় প্রকৃতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে। সেই জন্যই এই যে জড়গুণের সঙ্গে তার আসঙ্গ অনুসারী যে বিভিন্ন ধরনের মানসিকতা লাভ করে থাকে, কিন্তু যদি সে কোনো সদ্গুরুর সঙ্গ লাভ করে এবং তার নির্দেশিত অনুশাসনাদি ও শাস্ত্রাদি মেনে চলে, তাহলে তার স্বভাব পরিবর্তন হতে পারে। সেখানে মানুষ যদি ধীরে ধীরে এই যে তমগুণ বা তম থেকে সত্ত্বে কিংবা রজ থেকে সত্ত্বে অথবা অবস্থার উন্নতি সাধন করতে পারে, সিদ্ধান্ত হচ্ছে এই যে প্রকৃতির কোনো এক বিশেষ গুণের প্রতি অন্ধবিশ্বাসের ফলে মানুষের পূর্ণ সার্থকতার পর্যায়ে উন্নীত হতে পারে না। প্রকৃতির কোনো এক বিশেষ গুণের প্রতি এই যে অন্ধবিশ্বাসের ফলে মানুষের পূর্ণ সার্থকতার পর্যায়ে উন্নীত হতে পারে না। সবকিছুই সতর্কতার সঙ্গে বুদ্ধি দিয়ে সদ্গুরুর সান্নিধ্যে বিবেচনা করতে হয়। এভাবে মানুষ প্রকৃতির উচ্চতর গুণগত পর্যায়ে নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে, এই কথা বলেছেন। তাহলে এই যে ভাবে প্রকৃতির উচ্চতর গুণগত পর্যায়ে মানুষ কি করে নিজেদের যে অবস্থান তা পরিবর্তন করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় শ্লোক, অর্থাৎ সপ্তদশ অধ্যায়ের দ্বিতীয় শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক, তৃতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতার সপ্তদশ অধ্যায় অর্থাৎ শ্রদ্ধা তয় বিভাগ যোগের তৃতীয় শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সত্যানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময় অয়ম পুরুষ যদচ্ছ স এব স। অনুবাদে বলছে, হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অস্তিত্বের অনুরূপ হয়। হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অস্তিত্বের অনুরূপ হয়। যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত, যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত, সে সেই রকম শ্রদ্ধাবান। এই কথাগুলো কি বলছি? ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে তাৎপর্য কি আছে? তাৎপর্য ভগবান বলছেন যে প্রতিটি মানুষেরই সে যেই হোক না কেন কোনো বিশেষ ধরনের শ্রদ্ধা থাকে, কিন্তু তার স্বভাব অনুসারে সেই শ্রদ্ধা থাকে সাত্ত্বিক, অর্থাৎ তার যে স্বভাব অনুসারে সেই যে শ্রদ্ধা তা থাকে সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক বলে বিবেচিত হয়। এভাবে তার বিশেষ শ্রদ্ধা অনুসারে সে বিশেষ ধরনের মানুষের সঙ্গ করে। তো ভগবান বলছেন যে এভাবে তার বিশেষ শ্রদ্ধা অনুসারে সে বিশেষ ধরনের মানুষের সঙ্গ করে। এখানে ভগবান বলছেন যে এখন প্রকৃত ঘটনা এই যে পঞ্চদশ অধ্যায়ের বর্ণনা অনুসারে প্রতিটি জীবই মূলত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ বিশেষ। তাই প্রকৃতপক্ষে প্রতিটি জীবের জড় প্রকৃতির সমস্ত গুণের অতীত,
কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায়, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন কেউ যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায় এবং বদ্ধ জীবন জড় প্রকৃতির সংস্পর্শে আসে, তখন সে এই যে জড় প্রকৃতির বিভিন্ন ধরনের সঙ্গ অনুসারে নিজের অবস্থান তৈরি করে। এই কথা ভগবান বলছেন। তার ফলে তার তৈরি হয় কৃত্রিম বিশ্বাস। তার ফলে তার কি তৈরি হয়? কৃত্রিম বিশ্বাস ও উপাধি জড় জাগতে। যদিও কেউ কতগুলি সংস্কার বা ধারণার বশীভূত হয়ে পরিচালিত হতে পারে, অর্থাৎ ভগবান বলছেন যদিও কেউ কতগুলি সংস্কার বা ধারণার বশীভূত হয়ে পরিচালিত হতে পারে, তাহলে ভগবান বলছেন যে কিন্তু এই যে প্রকৃত পক্ষে সে নির্গুণ বা গুণাতীত। তাই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তাকে তার সঞ্চিত জড়কুলুস থেকে মুক্ত হতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তাই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্ক এই যে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য তাকে সঞ্চিত জড়কুলুস থেকে মুক্ত হতে হবে। সেটি নির্ভয় ভগবানের কাছে ফিরে যাওয়াই একমাত্র পন্থা। তাহলে ভগবানের কাছে ফিরে যাওয়ার একমাত্র পন্থা কি? কৃষ্ণ ভাবনামৃত। ভগবান বলছেন এই যে কৃষ্ণ ভাবনামৃত একমাত্রই উপায় ভগবানের কাছে ফিরে যাওয়ার। কৃষ্ণ ভাবনা স্থিত হলে সুনিশ্চিতভাবে সিদ্ধ স্তরে অধিষ্ঠিত হওয়া সম্ভব হবে। তাই ভগবান বলছেন যে কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সুনিশ্চিতভাবে সিদ্ধ স্তরে অধিষ্ঠিত হওয়া সম্ভব হবে। কিন্তু কেউ যদি আত্মজ্ঞানে বা আত্মজ্ঞান লাভের এই যে পন্থা অবলম্বন না করে, অর্থাৎ কেউ যদি এই যে আত্মজ্ঞান লাভের এই পন্থা অবলম্বন না করে, তাহলে অবশ্যই জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হবে। তাই ভগবান বলছে এই যে কেউ যদি এই যে আত্মজ্ঞান লাভের পন্থা অবলম্বন না করে, তাহলে সে অবশ্যই এই যে জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হবে। এই শ্লোকে শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এই যে শ্লোকে শ্রদ্ধা অথবা বিশ্বাস কথাটি খুবই গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা অথবা বিশ্বাসের প্রথম উদয় হয় সত্যগুণের মাধ্যমে। এই যে শ্রদ্ধা ও বিশ্বাসের উদয় কোথা থেকে হয়? সত্যগুণের মাধ্যমে এই মানুষের জীবনে সেই শ্রদ্ধা ও বিশ্বাসের উদয় হয়। তাই ভগবান বলছেন যে কারণ শ্রদ্ধা দেব ও দেবীর প্রতি অথবা মন করা কোনো ভগবান কিংবা কোন রকম অলিক কল্পনার প্রতি থাকতে পারে। এই যে দৃঢ় বিশ্বাস তা জড় জগতের সত্যগুণের কর্ম থেকে উত্থিত হয়। এই যে দৃঢ় বিশ্বাস তা কোথা থেকে আসে? তাহলে তা এই যে জড় জগতের সত্যগুণের কর্ম থেকে উত্থিত হয়। ভগবান বলছেন যে কিন্তু জড় জাগতিক জীবনে কোনো কর্মই পরিপূর্ণভাবে পরিশুদ্ধ
শুদ্ধ নয়, অর্থাৎ জড়জাগতিক জীবনে কোনো কর্মই পরিপূর্ণভাবে পরিশুদ্ধ নয়, সেগুলি মিশ্র প্রকৃতির হয়। সেগুলি শুদ্ধ সত্ত্বগুণ সম্পূর্ণ হয় না। শুদ্ধ সত্য হচ্ছে অপ্রাকৃতিক। এই যে শুদ্ধ সত্য হচ্ছে অপ্রাকৃতিক। সেই শুদ্ধ সত্যে পরমেশ্বর ভগবানের যথার্থ প্রকৃতি উপলব্ধি করতে পারা যায়। কারো শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত হচ্ছে, অর্থাৎ কারোর শ্রদ্ধা যতক্ষণ না পর্যন্ত শুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তা জড় প্রকৃতির যে কোনো গুণের দ্বারা কুলুষিত হতে পারে। জড় প্রকৃতির কুলুষিত গুণগুলি হৃদয়ে বিস্তার লাভ করে। এই যে জড় প্রকৃতির এই যে কুলুষিত যে গুণগুলি, তার হৃদয়ে বিস্তার লাভ করে। অতএব জড় প্রকৃতির বিশেষ কোনো গুণের সংস্পর্শে হৃদয়ের স্থিতি অনুসারে জীবের শ্রদ্ধার প্রকাশ হয়। তাই ভগবান বলছেন, অতএব জড় প্রকৃতির বিশেষ কোনো গুণের সংস্পর্শে এসে হৃদয় স্থিতি অনুসারে জীবের শ্রদ্ধার প্রকাশ হয়। এটি বুঝতে হবে যে কারোর হৃদয় যদি সত্যগুণের দ্বারা প্রভাবিত থাকে, ভগবান বলছেন যে কারোর হৃদয় যদি সত্যগুণের দ্বারা প্রভাবিত থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে সাত্ত্বিক। তাহলে তার শ্রদ্ধা কেমন হবে? তার শ্রদ্ধা হবে সাত্ত্বিক। তার হৃদয় যদি রজগুণের দ্বারা প্রভাবিত থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে রাজসিক। আর ভগবান বলছেন, আর তার হৃদয় যদি তমগুণের দ্বারা প্রভাবিত থাকে বা মোহাচ্ছন্ন থাকে, তাহলে তার শ্রদ্ধাও হবে সেই রকম কুলুষিত। এভাবে এই যে জড় জগতে আমরা ভিন্ন ভিন্ন রকমের শ্রদ্ধা বা বিশ্বাস দেখতে পাই। তাহলে এই যে ভগবান বলছেন, এইভাবেই আমরা জড় জগতে ভিন্ন ভিন্ন রকমের শ্রদ্ধা ও বিশ্বাস দেখতে পাই, এবং ভিন্ন ভিন্ন বিশ্বাসের থেকে বিভিন্ন ধর্মের উদয় হয়েছে। ধর্ম বিশ্বাসের যথার্থ তত্ত্ব শুদ্ধ তত্ত্বে বা শুদ্ধ সত্যে অধিষ্ঠিত। কিন্তু এই যে হৃদয়ের কুলুষিত হয়ে পড়ার ফলে ভিন্ন ভিন্ন ধর্ম বিশ্বাসের উদয় হয়। তাই ভিন্ন ভিন্ন বিশ্বাস অনুসারে ভিন্ন ভিন্ন উপাসনা পদ্ধতির উদ্ভব হয়। তাই ভগবান বলছেন যে তাই ভিন্ন ভিন্ন বিশ্বাস অনুসারে ভিন্ন ভিন্ন উপাসনার পদ্ধতির উদ্ভব হয়। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার তৃতীয় অধ্যায়, অর্থাৎ তৃতীয় শ্লোক, সপ্তদশ অধ্যায়ের তৃতীয় শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোক অর্থাৎ চতুর্থ শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা সপ্তদশ অধ্যায়, শ্রীমদ্ ভগবত গীতার সপ্তদশ অধ্যায়ের চতুর্থ শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে যজন্তি সাত্বিকা দেবান যক্ষ রক্ষাম রজসা পিতান ভূত গণাঙ্কশ্চ যজন্তি তমসা জনা। এই যে ভগবান অনুবাদে বলছেন,
সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, অর্থাৎ যে সকল সাত্ত্বিক ব্যক্তিরা তারা দেবতাদের পূজা করে। রাজসিক ব্যক্তিরা যজ্ঞ ও রাক্ষসদের পূজা করে। তাহলে যে রাজসিক ব্যক্তিরা কাদের পূজা করে? রাজসিক ব্যক্তিরা যজ্ঞ ও রাক্ষসদের পূজা করে। এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। এ কথা গীতায় বলা হয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা। তাহলে এখন তাৎপর্যে কি বলছে? তাৎপর্যে ভগবান বলছেন যে এই শ্লোকে পরমেশ্বর ভগবান বিভিন্ন ধরনের উপাসকদের বাহ্যিক কর্মধারা অনুসারে তাদের বর্ণনা দিচ্ছে। শাস্ত্রের অনুশাসন অনুসারে পরমেশ্বর ভগবানই একমাত্র উপাস্য। কিন্তু যারা শাস্ত্র সিদ্ধান্তে যথেষ্ট পারঙ্গম নয় এবং শ্রদ্ধালু নয়, তারা এই যে জড় প্রকৃতির বিশেষ গুণে তাদের বিভিন্ন অবস্থান অনুসারে ভিন্ন ভিন্ন বস্তুর উপাসনা করে থাকে। যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা সাধারণত দেবতাদের পূজা করে। যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা সাধারণত দেবতাদের পূজা করে। এই সমস্ত দেবতারা হচ্ছেন ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি। এই রকম অনেক দেবদেবী আছেন। যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো বিশেষ দেবতার পূজা করে। অর্থাৎ তারা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো বিশেষ দেবতার পূজা করে। তেমনি যারা রজগুণে অধিষ্ঠিত তারা যক্ষ, রাক্ষস আদির পূজা করে। ভগবান বলছেন যারা রজগুণে অধিষ্ঠিত তারা যক্ষ, রাক্ষস আদির পূজা করে। আমার মনে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় কোনো একটি ব্যক্তি হিটলারের পূজা করতে শুরু করে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যে কলকাতায় কোনো এক ব্যক্তি হিটলারের পূজা করা শুরু করে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কল্যাণে সে কালোবাজারি করে অনেক অর্থ উপার্জন করতে পেরেছিলেন। কারণ একটাই ছিল, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সে কালোবাজারি করার সুযোগ পেয়েছিলেন এবং সে কালোবাজারি করে প্রচুর পরিমাণে ধন সম্পদ অর্জন করতে পেরেছিলেন। তেমনি যারা রজ বা তমগুণে আচ্ছন্ন, তাই গীতায় বলেছে যে যারা রজ ও তমগুণে আচ্ছন্ন সে সকল ব্যক্তিরা তারা সাধারণত কোনো শক্তিশালী মানুষকে ভগবান বলে নির্ধারিত করে। অর্থাৎ যে সকল মানুষ রজ তমগুণে আচ্ছন্ন তারা কোনো শক্তিশালী মানুষকে ভগবান বলে মনে করতে শুরু করে। তারা মনে করে যে কোনো ব্যক্তি ভগবান বলে পূজা করা যায়। অর্থাৎ তারা এটা মনে করতে শুরু করে যে কোনো মানুষকেই ভগবান বলে পূজা করা যায়, তাতে একই রকম ফল লাভ করা যায়। অর্থাৎ তার ফলে তারা একই রকম ফল লাভ করতে পারে। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে রাজসিক ব্যক্তিরা
রাজসিক ব্যক্তিরা এই ধরনের ভগবান তৈরি করে, তাদের পূজা করে, এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতের পূজা করে, এবং তামসিক ব্যক্তিরা ভূত প্রেতের পূজা করে। কখনো কখনো মানুষ মৃতলোকের সমাধিতে গিয়ে পূজা করে। তাহলে আপনারা এটাও লক্ষ্য করেছেন যে কখনো কখনো মানুষ সেই সমাধিতে গিয়ে পূজা করে। যৌন আচারগুলিতে বা যৌন আচারগুলিকেও তামসিক আচার বলে গণ্য করা হয়। এই সকল যৌন আচারগুলিকেও তামসিক আচার বলে গণ্য করা হয়। তেমনি ভারতে আজ পাড়াগাঁয়েও, তেমনি ভারতবর্ষে আজও পাড়াগাঁয়ে ভূত প্রেতেদের পূজার প্রচলন দেখা যায়। অর্থাৎ যে সকল অঞ্চল গ্রাম, সে সকল অঞ্চলে আজও সেই ভূত প্রেতেদের পূজা করা হয়। এখানে বলছে যে কি তাই ভারতবর্ষে আমরা দেখছি যে অনেক সময় নিম্নস্তরের লোকেরা যদি জঙ্গলে গিয়ে কোনো গাছে ভূত আছে বলে জানতে পারে, অর্থাৎ কি বলছি দেখুন, ভারতবর্ষে আমরা দেখছি যে অনেক সময় নিম্নস্তরের লোকেরা যদি কোনো জঙ্গলে গিয়ে কোনো গাছে ভূত আছে বলে জানতে পারে, তাহলে তারা নানা রকম নৈবেদ্য অর্পণ করে সেই গাছের পূজাও করে, অর্থাৎ সেই গাছেরও পূজা করে থাকে। এই রকম সমস্ত পূজা প্রকৃতপক্ষে ভগবানের আরাধনা নয়। তাহলে এই যে সকল প্রকার পূজা পাঠ, এটা কিন্তু ভগবানের আরাধনা নয়। ভগবত উপাসনা হচ্ছে তাদের জন্য যারা গুণাতীত শুদ্ধ স্তরে অধিষ্ঠিত। শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে যে সত্যং বিশুদ্ধং বসুদেব শক্তিতম। কোনো মানুষ যখন বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত হন, তখন তিনি বাসুদেবের আরাধনা করেন। তখন তিনি কার আরাধনা করেন? বাসুদেব শ্রীকৃষ্ণের আরাধনা করেন। এর তাৎপর্য এই যে যারা জড় জগতে এই সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছে, যারা জড় জগতের এই যে সকল প্রকার গুণ থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছে, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করতে পারে। এখানে বলছে যে নির্বিশেষবাদীরাও সত্যগুণে অধিষ্ঠিত বলে মনে করা হয়, যে এবং বলছে যে এবং তারা 5 রকমের দেব ও দেবীর উপাসনা করে। তারা জড় জগতের নির্বিশেষ ও বিষ্ণু রূপ বা মনোধর্ম প্রসূত বিষ্ণু তত্ত্বের উপাসনা করে। বিষ্ণু পরমেশ্বর ভগবানের সাংশ প্রকাশ।
ভগবান তাই বলছেন যে কিন্তু নির্বিশেষবাদীরা যেহেতু পরমেশ্বর ভগবানকে বিশ্বাস করে না, তাই তারা কল্পনা করে নেয় যে বিষ্ণু রূপে নির্বিশেষ ব্রহ্মের আরো একটি প্রকাশ মাত্রা। তেমনি তারা মনে করেছে ব্রহ্মা রজগুণের নির্বিশেষ প্রকাশ মাত্র। এভাবে তারা পাঁচজন উপাস্য দেব ও দেবীর কথা বর্ণনা করে থাকে। কিন্তু যেহেতু তারা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্মা, তাই পরিণামে তারা সব উপাস্য বস্তুকে পরিত্যাগ করে। সিদ্ধান্ত হচ্ছে এই যে জড় প্রকৃতির বিভিন্ন গুণের বৈশিষ্ট্যগুলি গুণাতীত ব্যক্তির সঙ্গের মাধ্যমে পরিশুদ্ধ হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কথাটি ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ের চতুর্থ শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ের চতুর্থ শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শ্রীমদ্ ভগবদ গীতা আবার অবশ্যই শুনতে থাকবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি বিদায়। কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। চ্যানেলে প্রথমবার শুরু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো জানাচ্ছি নমস্কার, বিদায়।